দেখলে সুপ্রভাত প্রিয় পরিবার, তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আর এই যে দেখো, সকাল সকাল শাশুড়ি মা জমিতে গেছে পালং শাক কাটতে। বেগুন বাঁধাকপি দিয়ে তরকারিও হবে, তো তার মধ্যে দেবে পালং শাক। তো সেই জন্য মা একটাই গাছ কেটে নিয়ে এলো। আর এই গাছটা চিনতে পারছো বন্ধুরা, এটা হচ্ছে সুন্দরী গাছ আর কি, সুন্দরবনের সুন্দরী গাছ। তো এখানে একটা পাখির বাসা বেঁধেছে, তো সেটাই বাবা গল্প করছিল, তো তার জন্য দেখালাম আর কি। উপরে একটা ছোট দেখে বাসা আছে। তো মা পালং শাকটা কেটে এনে দিয়ে, মানে আজকে মা রান্না করছে না, আজকে সকালে রান্না করছে মেজো যা। তো এখন মা হচ্ছে কাপড় কাচবে, সেই জন্য বালিশগুলোকে বের করেছে, বালিশের কভারগুলো আর কি কাচবে সেই জন্য। আর আজকে সকাল সকাল এত রোদ তাপ, মানে মনে হচ্ছে এখনই কাপড় কাচলে আর কি আধ ঘন্টা পরেই শুকিয়ে যাবে। তো এইদিকে ছোটো যা মানে বুনিকে নিয়েছিল, ওরও কাপড় কাচা আছে। তো সেই জন্য আমি বললাম তুই যা কাপড়গুলো কেচে নে, আমি ততক্ষণ বুনিকে একটু দেখি। তো মাও কাচবে, ছোটো যাও কাচবে কাপড়। আর এই যে দেখো, সকাল সকাল চলে এসেছে বাড়িতে মাছ। প্রায় আমাদের বাড়িতে এই দাদাভাই আর কি আসে মাছ বিক্রি করতে, তো আজকেও এসেছে, কিন্তু আমরা মাছ আজকে নিইনি, কারণ আজকে বাড়ির পুকুরে মাছ ধরা হবে। তো ছোটো জায়ের কাপড় কাচা হয়ে গেছে, এখন বুনিকে ও নিয়েছে, আর আমি এখন চলে এসেছি রুমে বিছানাপত্র গুছাতে, আর নিচটা একটু ঝাড়টার দিয়ে লিখবো আর কি। আর আমারও কিছু কাপড় আছে, সেগুলো ধোবো। তো সেই জন্য এই যে চলে এসেছি রুমে। গুছানো হয়ে গেছে কাপড়, এখন হচ্ছে নিচটা আর কি মুছবো, শুধু আমার রুমটাই মুছবো, মানে লেপবো আর কি। তো এই যে দেখো, লেপা হয়ে গেছে, বিছানাপত্র গুছানো হয়ে গেছে আমার। আর এই যে দেখো, বেশি কাপড় বেরোয়নি, এ কয়েকটা কাপড় বেরিয়েছে। তো চলো একবারে কাপড় কেচে স্নান টান করে রান্নাঘরে রান্না স্নান করবো। টান করে চলে এলাম আবার রান্নাঘরে। আজকে আমি রান্না করবো, মানে ভাত করবো আর কি। ভাতের হাঁড়ি মেজে বসে চাপানো আছে, সকালে দিদি করে দিয়েছে, মানে বসিয়েছি আর কি। তো এখন চলো চটপট করে রান্না করি। রান্না করতে তো চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে ভাতও বসিয়েছি। তো ভাত বসিয়ে ভাবছি কি রান্না করব, মানে সবজি কিছু ছিল না আর কি। তো এই যে দেখো, শাশুড়ি মা আবারও চলে এলো জমিতে, এখন বাঁধাকপি নিয়ে যাবে এখান থেকে। আর পাশে কিন্তু মানে বাঁধাকপির পাশে বিনসও লাগানো ছিল, তো বিনস ভাজা খেতে কেউ বাড়িতে পছন্দ করে না, সেই জন্য ওটাকে আর নেওয়া হলো না। তো বাঁধাকপি, আর এদিকে বাবা গেছে বেগুন তুলতে আজকে, মানে শ্বশুর আর শাশুড়ি দুজন মিলে আমাকে সবজি করে দিচ্ছে। রান্নাঘরে ঢুকে দেখি কিছু নেই, তো সেই জন্য আর কি। এই যে দেখো, মা একটা বড় দেখে বাঁধাকপি নিয়েছে। তো বাঁধাকপি আর বেগুনের একটা ঘন্ট ও মানে করেছি। দাদা তো মাছ ধরতে গেছে, এখনও মাছ ধরে আসেনি, তো নিরামিষ সবজিগুলোই করি। ডাল করেছি, আর এই যে বেগুন বাঁধাকপি মা বানিয়ে দিল আর কি সবজিটা, তো ওই সবজিটাই বসিয়েছি। আর ডিমের ভাজাও মানে করব আর কি একটু পরে। হয়ে গেছে রে, করতে পারলো। তো এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পুকুরের মাছ, মানে দাদা আর কি মেজো ভাসুর নিয়ে এলো, জাল শুকাতে দিচ্ছে দাদা। তো বেশি মাছ পাইনি, অল্পটুকুনি পেয়েছে, কিন্তু আমাদের হয়ে যাবে, 2 দিনের হয়ে যাবে, মানে আজকেও হবে আর কালকেরও হয়ে যাবে। আর একবার এই যে দেখো বন্ধুরা, ফুলগুলো এতটা সুন্দর লাগছে দেখে, সামনের দিকে মানে উঠানে আর কি। তো মাছগুলো মা বানিয়ে যে দেখো, এখন মাছের ভাজা হচ্ছে, কারণ সবজি ডাল তো সব কিছু হয়ে গেছে, এখন আর মাছের ঝোল করতে ইচ্ছে করছে না, সে কারণে আর কি মা বলছে কি মাছের ভাজা ডাল ভাত এগুলোই এখন খাবো। তো বুড়ার আগে খাওয়া হয়ে গেছে, যে ওয়েট করছে মাছ ভাজা খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে শাশুড়ি বৌমা চলে এসেছিলাম বাসন মাজতে। আমি থালগুলো মেজেছি, আর মা কড়াইটা আমাকে মাজতে দেয়নি, হাতটা
মানে হাত কালো হয়ে যাবে, সেই জন্য মা আর কি নিজেই কড়াইটা ধোবে। আজকে অনেক কিছু রান্না হয়েছে, তো কড়াইয়ের অবস্থা একদমই ভালো ছিল না, ভয়ঙ্কর একটা রূপ হয়ে গেছিলো কড়াইয়ের। তো সেই জন্য মা আর কি ধুলো। কে তাহলে দেখো তো, কে এটা, কে এটা? দিদুন, দিদুন না দাদু? আমাদের দাদু ভাই মানে নাতি এসছে, কিন্তু তোমাদেরকে বলাই হয়নি। তো ভাসতে এসছে, একটু আগেই এলো অবশ্য, তো তখন আর দেখানো হয়নি। আর মা এই যে দেখো কতগুলো বালিশ, মানে আজকে অনেক কাপড় কেচেছে, বালিশের কভারগুলো কেচেছিল, তো সেগুলো সুন্দর করে কেচে ধুয়ে যে দেখো কভার ভরে এখন সব রাখবে আর কি ভেতরে। তো এখানে বাবা বসে আছে, আর এই দিকে এই যে দেখো পেঁয়াজের জমিতে দাদা ওখানে নিড়ুনি দিচ্ছে। আর এই যে বাসে দেখো শাড়ি টাড়ি পরে একদম রেডি, এখন যাবে বিয়ে বাড়িতে। অবশ্য যেখানে বিয়ে বাড়িতে যাচ্ছে ভাসতে আমারও নিমন্ত্রণ আছে, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু আসেনি সে কারণে আমরা কালকে যাব, মানে আজকে বিয়ে কালকে বউ ভাত, তো আমরা কালকে যাব। আর মেজোজা আর এই যে ভাসতে আজকে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো এই যে দেখো মামি একদম রেডি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আসলে বাইকে করে যাওয়ার কথা ছিল, কিন্তু এতগুলো লাগেজ হয়ে গেছে, মানে লাগেজ বলতে ব্যাগ হয়ে গেছে এতগুলো, তার মধ্যে তো ওই দক্ষিণা আছেই। তো সেই জন্য আর কি টোটো ডেকে নিয়ে এসে এখন টোটোতে করেই যাচ্ছে মা, মেয়ে, নাতি। আর আমরা তো কালকে যাব বিকেলবেলা। আর এই যে দেখো মা নিয়ে চলে এসে আমাদের রুমে চা, এখানে আসলে ছোট যা আর আমি আর বুনি আর কি ছিলাম বসে, আর লাইনটাও না চলে গেছে সন্ধ্যাবেলা। তো মা চা করে নিয়ে, মা চা করেনি, চাটা করেছে বাবা আজকে। আর মা নিয়ে এলো হচ্ছে আমাদের রুমে, এই যে দেখো লাইন নেই কিন্তু এটাকে জ্বালিয়ে রেখেছি। আর বাড়িতে মানে আজকে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, শুধু মা, আমি আর এই যে বোন এখানে ঘুমাচ্ছে, যা ওখানে বসে আছে। লাইটটা দেখাচ্ছি না কারণ চোখে লাগবে, সেই কারণে মানে মোবাইলের লাইটটা আর কি জ্বালাইনি। তো এই যে গরম গরম চা, আর এখন একটুখানি এখানে বসে আড্ডা দেবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।